আসসালামু আলাইকুম। আমি এমন একজন মেয়ে যে সবার কাছে আমি খারাপ। আত্মীয়স্বজন, ভাই-বোন, ফ্যামিলি, ইভেন একটা জাল আছে তার কাছেও আমি অনেক খারাপ। আমি যদি তার বদনাম নাও করে থাকি তারপরেও সে বলবে আমি তার বদনাম করতেছি। আসলে কথায় আছে না, সুখের ভাগ সবাই নেয়, দুঃখের ভাগ কেউ নেয় না। আমি না খেয়ে থাকলে তারপর তাদের কাছে মনে হয় আমি খেয়ে আছি। আমি যদি কোনো ভালো পড়ি তাও তাদের জ্বলে। কেন আমি ভালো পড়ি? কারণ তারা চায় আমি সবসময় যেন তাদের হাত পা ধরি। কিন্তু আমি কখনো তাদের হাত পা ধরার মতো মেয়ে নই। আমি তাদের কাছে কেন ভিক্ষা চাইবো? আমি ভিক্ষা চাইবো আল্লাহর কাছে। আমার আল্লাহ যদি খুশি হয়ে আমাকে দেয়, আমি আল্লাহর যদি নেক বান্দা হয়ে থাকি তো আল্লাহ আমাকে দিবে। আমি মানুষের কাছে কখনো হাত পাতবো না। ইভেন সে সবসময় হচ্ছে এত যন্ত্রণা, এত মিথ্যা অপবাদ দিয়ে অবশেষে চ্যালেঞ্জ করছে বাসা থেকে আমাকে বের করে ছাড়লে। অবশেষে আমার শ্বশুর-শাশুড়িকে তাবিজ করে আমাকে বের করছে। কারণ আমিও বউ, সেও বউ এই বাড়ির। ওই বাড়ি থেকে আমাকে একদম মনে করেন মিথ্যা অপবাদ দিয়ে আমাকে বের করা হইলো। হ্যাঁ? যে আমি ঝগড়া করি, সবাইকে গালাগালি করি। আমি গালাগালি কেন করি? কারণ তোমাদের সাপোর্টার আছে, আমার সাপোর্টার কেউ নাই। আমার ফ্যামিলি থাকে গ্রামের বাড়িতে। আমার মা থাকে গ্রামের বাড়িতে। আমাদের গ্রামে বাড়ি করছে, তো ওইখানে থাকে আম্মু। তো তারপর হচ্ছে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার আম্মু হচ্ছে গ্রামে বাড়ি আছে আমাদের, ওইখানে থাকি আম্মু। তো ভাই থাকে, ভাইয়ের ঢাকায় ফ্ল্যাট আছে, বোনেরও আছে। সবাই মানে দোনো বোনের সবারই মোটামুটি আমাদের ফ্যামিলি মানে আর্থিকভাবে সবকিছুতে মনে করেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো ভাই বোনদের কাছ থেকেও আমি কখনো ভালোবাসা পাইনি। ইভেন ফ্যামিলির কাছেও তো পেলামই না, শ্বশুরবাড়িতে থেকে আরও পেলাম না। যে শখের যে একটা পুরুষ থাকে না, আমি কোনোদিন বলতে পারবো না আমার একটা শখের পুরুষ আছে। আমার যে হাসব্যান্ড সে প্রতি মুহূর্তে সে আমাকে মারধর করবে, বকাঝকা করবে। হ্যাঁ, ফ্যামিলির কথা অবাধ্য হয়ে বিয়েটা হইছে। মানে কথায় আছে না, নিজের পছন্দতে বিয়ে না হইলে কখনো বিয়েতে শান্তি হয় না। আমি মনে করি যে নিজের পছন্দতে বিয়ে করলে অন্ততপক্ষে মানে মারধর খেয়েও একটু শান্তি লাগে। যে ভালোবাসার মানুষের কাছে মার খেয়েছি। আর আমি এমন একজন পুরুষের কাছে বিয়ে হইছি যে পুরুষ আমাকে ২ বছর ঘুরে বিয়ে করছে। কিন্তু সে প্রতি মুহূর্তে আমাকে আমার ফ্যামিলি নিয়ে, আমার জাত খানদান নিয়ে, জাত গোষ্ঠী নিয়ে আমাকে গালাগালি করে, মারধর করে। আসলে এইটাই কি জীবন? আমি আসলে বুঝতেছি না। আমি এই যে মানে রান্না-বান্না করে খাই, আমার বাচ্চাকে যেভাবে মারধর করতেছে, প্রতিবাদ করতে গেলে আমি খারাপ। আমি ছোটলোক ফ্যামিলির মেয়ে, আমার ফ্যামিলি ভালো না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, সবাই খারাপ। মানে এমন কথাও আমাকে শুনতে হয়। আসলে কিছু বলার নাই। এত কিছু কেন বলতেছি অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনি এত কিছু কেন ঠিকভাবে বলতেছেন? না, না, আসলে আমি কিছু দাসী বান্দি রেখেছি টিকটকের মধ্যে। তারা হচ্ছে প্রতি মুহূর্তে খাক আর না খাক আমার আইডি সার্চ দিয়ে আমাকে দেখবে, জ্বলবে, এটাই তাদের কাজ। আমার স্বামীকে আমার কাছ থেকে এখন মানে দূরে সরায় এখন তার বোন বিয়ে দিবে, এমন মনে হইতেছে। আর পারলে ওরকম সুযোগ থাকলে মানে সে নিজেই বিয়ে বসে যেত, এমন একটা ঘটনা ঘটিয়ে দিত। নিজের ফ্যামিলির কথাই বলি, বড় বোন মানে সে কখনো চায় না আমি ভালো থাকি। এটা আমার কাছে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে আমি বলি, আমি যেটা বলি বোন আজকে আমি না এই কটা থ্রি পিস নিছি, বোন আজকে মার্কেটিং করছে, এটা করছি। সে আমার আরেক বোন বা মাকে ফোন দিয়ে বলবে যে ও কেন মানে এগুলি ফুটায়। আসলে আমি ফুটাই না, আমাকে যেটা কিনে দিচ্ছে আমি ওটা বলি, কিন্তু বললে তার ভালো লাগে না। মানে সে চায় আমি তার কাছে গলা শুকাই। কিন্তু আমি যে আমার বড় বোনের কাছে গলা শুকাবো, আমার বড় বোনকে আমাকে ২-১ টাকা দিয়ে দিবে? দিয়ে দিবে না। তো আত্মীয়-স্বজনের কাছে কেন আমি গলা শুকাবো যে আমার কিছু নাই? আলহামদুলিল্লাহ আমি খাচ্ছি, পড়তেছি, আমি ভালো আছি। কিন্তু কিছু দাসী বান্দিরা আমার পিছনে লেগে আছে। আমার সংসারটা নষ্ট করে দিয়ে তোমাদের কি লাভ, আমি এটাই বুঝতেছি না। শোনো, আল্লাহ বলছে যে তুমি বান্দার কাছে কখনো ভিক্ষা চাও না, আমার কাছে ভিক্ষা চাও। আমার আল্লাহ যদি উপর আল্লাহ যদি থেকে থাকে, আমি তার কাছে বিচার দিয়ে রাখলাম, আখিরাতে তোমার বিচার হবে। বুঝো নাই? তোমার ঘরও আল্লাহ ২টা মেয়ে সন্তান দিয়েছে। ইভেন আমার শাশুড়ি যদি কোনো অন্যায় করে থাকে, আমার শাশুড়ির ঘরে ২টা মেয়ে আছে। বুঝো নাই? আল্লাহ বলছে যে যে যেমন করবে তেমনটাই পাবে। তুমি এতটা মানে সাধু মানুষ না, আর আমিও এতটা সাধু না যে আমি আল্লাহর কাছে একদম নেক বান্দা হয়ে যাব। আল্লাহ বুঝে শুনেই মানুষের উপরে গজবটা ফালাবে। তো বুঝে শুনেই মানুষের সাথে বেইমানি আর মানুষের নামে মিথ্যা অপবাদটা একটু কম দিয়েন। কারণ আশা করি আপনারা হয়তো বা আমার এই ভিডিওটা দেখবেন, কারণ আমার দাসী বান্দিদের জন্য কংগ্রেচুলেশন, তোমাদের জন্য এই ভিডিওগুলো আমি ছাড়ি।